হাই, কি অবস্থা সবার? আমরা সবাই জানি যে এবার ঈদে মোট 5টির মতন সিনেমা রিলিজ পেয়েছে। সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে রিভেঞ্জ। হ্যাঁ, রিভেঞ্জ সবচেয়ে এগিয়ে আছে। রিভেঞ্জ, সেই রিভেঞ্জের পরিচালক, প্রডিউসার, আগা মাথা সবকিছু একজনই। সেই একজন, সেই মহানুভব ইকবাল, মানে বাল, উনি হচ্ছে রিভেঞ্জ নির্মাণ করেছেন। তার নির্মাণ নাকি এবার ঈদের সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করেছে। হাইপ ক্রিয়েট করেছে, ব্যবসা করেনি, হাইপ ক্রিয়েট করেছে। তো আমরা আজকে তার কথা শুনবো। উনি হচ্ছে রায়হান রাফি এবং তুফানের উদ্দেশ্যে কিছু কথা বলেছে এবং শাকিব খানের ভক্তদের প্রতি তার বিশেষ বার্তা আছে। সেই বিশেষ বার্তা কি, সেগুলো আজকে আমরা শুনবো। তো চলো বন্ধুরা, দেরি না করে শোনা যাক ওনার মহামূল্যবান কথা। টাকা পয়সা দিয়ে ভুয়া পাবলিসিটি। কে টাকা পয়সা দিয়ে ভুয়া পাবলিসিটি কে করে? আপনি? স্টার সিনেপ্লেক্স আমার বাবা, স্টার সিনেপ্লেক্স আমার বাবার না। না 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 না, এটা ঠিক, এটা ঠিক। স্টার সিনেপ্লেক্স আপনার বাবার না। স্টার সিনেপ্লেক্স যার, মেবি তার বাবার অথবা তার। বড় বড় স্টার নিয়ে ওই শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন এদেরকে নিয়ে ওই কাউয়ার ছবি বানায়। ওই কাউয়ার ছবি সুপারি করে। ওকে ওকে, ওয়েট। কাউয়া ডাকারে বললো, আমি মানে ঠিক বুঝলাম না। বন্ধুরা, তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও কাউয়া কার নাম হতে পারে, কে সে কাউয়া। যাই হোক, কাউয়া যেই হোক, বোঝা গেল যে উনি কোকিল। আরেকটা যে ব্যাপার, সেটা হচ্ছে যে বড় বড় সুপারস্টার, ওখানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, এদের নাম কোত্থেকে আসতেছে আমি বুঝতেছি না। এটা তো বাংলাদেশ, তাদেরকে নিয়ে আমাদের প্রডিউসাররা মুভি বানাবে, মানে কি বলতে চাইতেছে লোকটা আমি আসলে বুঝতেছি না। কেউ যদি বোঝো তাহলে অবশ্যই কমেন্টে জানো। ও আচ্ছা, শাকিব খানকে তাহলে সালমান খান, শাহরুখ খান ওদের কাতারে রেখে কথা বলতেছে ইকবাল সাহেব। মানে এটা তো আমি জানতামই না যে তিনি আসলে শাকিব খানকে দেখতেই পারেন না, আবার তিনি এত সম্মানের সাথে শাকিব খানকে ওই পর্যায়ে নিয়ে যাচ্ছেন। মানে টোটালি অসাম। কে রায়হান রাফি, কে ইকবাল? কোন রায়হান রাফির কথা বলতেছে? আরে দেশে তো একজনই আছে, ইকবাল। হ্যাঁ, দেশে তো মুভি বানায়, তার মুভি সবগুলাই হিট, একজনই আছে, ইকবাল। রিভেঞ্জ লেখা আছে মানে আমি তো দেখি নাই, সমস্ত সাংবাদিককে আমাকে দেখাইতেছে আপনার ছবি তো রানিং চলতেছে। ও মাই গড, রানিং একটা সিনেমা চলতেছে, সেইটার পোস্টারে লেখা কামিং সুন। সেই মুভি নিয়ে আবার মানে কি মানে হাইপ ক্রিয়েট করছে, রায়হান রাফির সাথে তুলনা দিতেছে। না না, ঠিক আছে, মানে এবারের ঈদে সবচেয়ে হাইপ ক্রিয়েট করা মুভি হচ্ছে কি, রিভেঞ্জ। আমি নিজেও মনে হয় রিভেঞ্জই দেখছি, মেবি রিভেঞ্জই দেখলাম না কি দেখলাম ওইটা। কিন্তু এখানে লেখা আছে কামিং সুন, মানে আপনার ছবি আসতেছে। এটা বোঝা যায় এই কামিং সুন দেখে অনেক দর্শকরা চলে গেছে। ও মাই গড, বিশাল লস। কামিং সুন দেখেই মানে আসলে এই রিভেঞ্জটা মানুষ দেখে নাই। হ্যাঁ, এইটা হচ্ছে আসল কথা। কিন্তু আমি বুঝলাম না, কিছুদিন আগে যে আরেকটা মুভি রিলিজ হয়েছিল, মেবি ওইটা হচ্ছে ডেড বডি। সেই ডেড বডি ডেড হইলো কেমনে? সেখানে কি ডেড বডি দেখে অনেকে চলে গেছে, যে এটা তো মরাই, এটা আর কি দেখবো। এই যে একটু বললাম না, উনি যেটা বলতেছে যে ওনার সাথে আসলে বারবার এরকম হয়। এর আগে বানাইলো ডেড বডি, সেই ডেড বডির লেখা দেখলো যে ডেড, দর্শক চলে গেল, যে এটা মরা সিনেমা, কি দেখবো, ডেড বডি, ডেড শুয়ে থাকবে, মরে থাকবে, এটা দেখে টাকা নষ্ট করবো না। এখন আবার রিভেঞ্জ বানাইছে। রিভেঞ্জ ভালো সিনেমা, হাইপ ক্রিয়েট করা সিনেমা, এদেশের সবচেয়ে হাইপ ক্রিয়েট করা সিনেমা। সেই সিনেমা কামিং সুন লেখা, অথচ হলের ভিতরে চলতেছে। ও মাই গড। যাই হোক, এটা আবার চরম একটা ক্ষতি। কি এটা আবার চরম একটা ক্ষতি। ও চরম একটা ক্ষতি। শুধু ক্ষতি না, লস, বিশাল লস। ক্ষতি আর লসের মধ্যে বিশাল পার্থক্য মেবি আমার মনে হয়। আমার কাছে মনে হয় যে এখন তো আমি আমার সিনেমার আওয়াজ কিন্তু যে কথাই বলবো, আওয়াজ কিন্তু তুফান আর রিভেঞ্জ। হ্যাঁ, কি সিনেমার আওয়াজ কিন্তু যে কথাই বলবো, আওয়াজ কিন্তু তুফান আর রিভেঞ্জ। ও তুফান আর রিভেঞ্জি। তুফানের নামটা আগে কেন বললো? রিভেঞ্জ ছাড়া কোনো মুভির তো আওয়াজ নাই, আশেপাশে তো কোনো মুভির আওয়াজ নাই। মানে জাস্ট রিভেঞ্জ ফাটাই দিছে। যেটা কথাই বলবো, আমি আসলে মানে মার্কেটটা একটু গরম হয়ে যায়। ও মাই গড, দিস সেন্টেন্স, আমি আসলেই মার্কেট গরম হয়ে যায়। কি স্বপ্নে? আই ডোন্ট নো, স্বপ্নে কি এইভাবে কিন্তু দিন শেষে কারো তো লাভ হয়, তাই না? ও মানে উনি আসলে এলাকা গরম হয়ে যায়, মিডিয়া পাড়া গরম হয়ে যায়, আর সেই গরমে কারো লাভ হয়, এটা বুঝাইতে চাইতেছে নাকি? নিজের টাকা খরচ করে পাবলিসিটি তো একদিকে ছিল, এখন উল্টো পাবলিসিটি। এখন পাবলিক দর্শক ভাড়া করে নিয়ে আসা হলের ভিতরে ঢুকায়, তাদেরকে কি লাভ হয় আমি নিজেও দেয় না।
মানে কি এগুলা কে করে ভাই, মানে কে করে? হ্যাঁ, রিভেন্স তো এগুলা করে পাবলিসিটি করে না, তাহলে কে করে? আসার সঙ্গে সঙ্গে 3-4 জন বললো ভাই নেগেটিভ যদি কারো ব্যাপারে বলে সেটা সঙ্গে সঙ্গে নেমে যায়। আপনি রিভেন্স দেওয়া যদি কোনো ইউটিউব যদি পজিটিভ করে তার ইউটিউবে রিপোর্ট করে দেয়। না 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 না, এরকম তো হয় না। এই যে বলতেছে রিভেন্স একটা ভালো সিনেমা, দুর্দান্ত সিনেমা, বাংলাদেশের সবচেয়ে হাই ক্রিয়েট করা সিনেমা। এখানে রোশন যে অভিনয় যে অ্যাক্টিং যে করছে না, মানে ফাটায় দিছে একদম। আর ইকবাল সাহেব যে পরিচালনা করছে, হ্যাঁ, এরকম পরিচালনা তো সত্যজিৎ রায়, সি তাদের নাম এখানে বলাই যাবে না, তাদের নাম এখানে বলাই যাবে না, ঠিক আছে? তাদের নাম বলা যাবে না। হলিউডের পরিচালক ফেল করে ফেলাইছে, কি বলে? হ্যাঁ, এই সিনেমা হচ্ছে নাম্বার 1 সিনেমা, হাইপ ক্রিয়েট করছে, এলাকা গরম করে ফেলছে। কই এত পজিটিভ কথা বলতেছি, কেউ তো আমার চ্যানেল কিছু করলো না, মানে কেউ তো রিপোর্ট মারতেছে না, কে? মানে বুঝলাম না কি ইকবাল সাহেব রে, এই ভুলভাল তথ্য কে দেয় আমি বুঝলাম না। এই কারণে অনেক ইউটিউবার ডরেও আমারটা দিচ্ছে না, ডরেও ভয়েও ওনার রিভিউ দিচ্ছে না। কে বলছে? এই যে রিভিউ দিতেছি, আপনি এগিয়ে যান আপনার দুরন্ত গতিতে। যেভাবে হিট হওয়ার কথা ছিল সেভাবেই হিট হচ্ছে। মেবি রিভেন্স নেন আপনি, নো প্রবলেম। আমি শেষ করতে দেন ভাই। চাঁদাতের দিন কাউকে 10,000 টাকা খাও, কাউকে 20,000 টাকা খাও। ও মাই গড, সেগুলো একটা অফিস থেকে দেওয়া হয়েছে। মানে চাঁদ রাতের দিন কাউকে 10,000 কাউকে 20,000 এইভাবে টাকা বিলি করা হয়েছে। কে করছে টাকা বিলি এইভাবে? সেগুলো একজন লোকে ওই লোকটা আবার পরিচিত, আমি জিজ্ঞেস করছিলাম, তাদের সাথে স্বীকার করে হবে একটা খাম পাইছে। ও মাই গড। ভাই আপনি নামটা বলে দেন না, ভিডিওতে আইসা এগুলা বলতেছেন, নামটা বলে দেন যে আসলে কে এরকম খামটাম নিয়ে তারপরে হচ্ছে কি করছে না করছে। কথা তো ক্লিয়ার না, কথা এত বাজায় বললে কি আসলে বোঝা যায়? মিডিয়ার সামনে এসে আপনি সিনেমার ভিতরে যেরকম হচ্ছে প্যাচগোজ থাকে, টার্ন এন্ড টুইস্ট থাকে, আপনার কথার মধ্যে এত টার্ন এন্ড টুইস্ট এইভাবে বললে হয়? আওয়াজ তো উঠাইছে রিভেন্স, সবচেয়ে আগে আছে রিভেন্স, এলাকা গরম করছে রিভেন্স। তাহলে ওই টাকা খাওয়া এত টাকা ইনকাম করা তো সম্ভব না। সো এত চিন্তা করার কিছু নাই। আপনার রিভেন্স, আপনার ডেড বডি, এগুলো যেভাবে চলছে বা চলতেছে, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং। রিভিউ করে দিলাম, একদম পজিটিভ রিভিউ। এখানে যাদের সামনে স্বীকার করছে, এখানে একদম বসাও আছে, এখানে আবার বসাও আছে। তাহলে তার একটু ক্যামেরার সামনে নিয়ে আসেন না, আমরা একটু দেখি। এই যে টাকা পয়সা দিয়ে পাবলিসিটি আর ভুয়া, এই মানে আমাদের বলতে পারতেছে না, আটকা ধরছে ভুয়া। তারপরে 1 ঘন্টা দেরি করে, তারপরে মানে বুঝলাম না, মানে কথা কি ভিতরে ভিতরে বানায় বলতেছে নাকি? এই যে ব্যাড বডি স্টার্ট হচ্ছে, এটা কি সিনেমার জন্য ভালো হয়েছে? হ্যাঁ, না না না, ভালো হয় নাই, মোটেই ভালো হয় নাই, একদমই ভালো হয় নাই। শুধু রিভেঞ্জ চলবে এবং ডেড বডি এই টাইপের সিনেমাগুলো চলবে। হ্যাঁ, 10 কোটি 12 কোটি বা 15 কোটি টাকা দিয়ে কোনো সিনেমা বানানো যাবে না, বা লক্ষ টাকার মধ্যে সিনেমা কমপ্লিট করতে হবে। আর হিরো নেওয়া যাবে না, ওই যারা হচ্ছে একটু গায়ে পায়ে লম্বা আছে বা একটু হচ্ছে কোনোভাবে লবিং টবিং এর মাধ্যমে মিডিয়াতে আসছে, তাদেরকে নিয়ে শুধু সিনেমা করতে হবে। আর সিনেমা কিন্তু এভাবেই হিট হয়, এভাবেই এলাকা গরম হয়। হ্যাঁ, সো কে মেগাস্টার, কে সুপারস্টার হইলো না হইলো, কে কি, এগুলো দেখে কিন্তু সিনেমা হিট হয় না। আর রায়হান রাফি কিন্তু সিনেমা হিট করতে পারে না, আপনারা বুঝেন রায়হান রাফি সিনেমা হিট করতে পারবে না। আর ইকবাল সাহেব যে সিনেমাগুলো নির্মাণ করে, এরকম সিনেমা হলিউডে নির্মাণ করতে পারবে না। যাই হোক, আমরা শুনলাম ইকবাল সাহেবের মহামূল্যবান কথা, বুঝতে পারলাম যতটুকু যে আসলে এবার ঈদে রিভেন্স এবার ঈদে কাঁপাইছে, সোজা কথা কাঁপাইছে, ঠিক আছে? এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ কিন্তু করা যাবে না। করলে কিন্তু অপবাদ সহ্য করতে হবে, বিভিন্ন অপবাদ। এরকম অপবাদ আমরা চাই না। আমরা আসলে মেনেই নিলাম যে রিভেন্স হচ্ছে টোটালি হিট করছে। ডেড বডি ছিল সেমি হিট, আর রিভেঞ্জ একদম টোটালি ব্লকবাস্টার একটা মুভি। রিভেঞ্জ নিতে পেরেছে। কিন্তু আমার একটা কথা, যে মানে 10-20 হাজার করে টাকা দিলেই যদি এত সুপার ডুপার ব্লকবাস্টার মুভি আপনার কথা মতে হয়ে যায়, অন্যান্য মুভিগুলো রিভেঞ্জকে টপকায় ফেলে, যে রিভেঞ্জ নাকি হচ্ছে আপনার এলাকা গরম করে ফেলছে, তাহলে 10-20 হাজার টাকা আপনি না দিলে তাই আপনার মুভিটা 15টা হল পাবে কেন? আর কয়েকটা হল বেশি পাওয়ার তো কথা ছিল নাকি? আবার সেই 15টা হল থেকে নাইমা যায়, বুঝলাম না কাহিনী। আপনার সাথে এত ইনজাস্টিস হয় কেন? ওহ ম্যান, মানতে পারতেছি না। ইকবাল সাহেব, কিছু একটা করেন। আপনি কাজ করেন, আপনি একাই সিনেমা হল দিতে থাকেন। বাংলাদেশের যথেষ্ট সিনেমা হলের ঘাটতি আছে, বড় বড় মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স এগুলো করতে থাকেন। আপনি এই ধরনের সিনেমা মেক করে আপনার সবগুলো সিনেমা শুধু চালাবেন, সেখানে দেখবেন যে তখন তো আর টাকা পয়সা দিয়েও মানে কোনো লাভ নাই, কারণ সিনেমা হল সব তো আপনার থাকবে। আপনার সিনেমা হলে আপনি ছাড়া অন্য কেউ তো মাতাবরি করতে পারে না। সো তখন আপনি একটু শান্তি মতো আপনার সিনেমাগুলো চালাতে পারবেন। মেবি এই পরিকল্পনাটাও আপনার আছে। আই নো দ্যাট। যাই হোক বন্ধুরা, তোমরা দেখলে যে আসলে রায়হান রাফি এবং
শাকিব খান, তুফান এগুলো নিয়ে, এবং শাকিব খানের যে ভক্তরা যারা আসলে যে আমরা ভিডিও করে থাকি শাকিব খানকে নিয়ে, তাদের উদ্দেশ্যে তার বক্তব্যটা আসলে কেমন। সে মনে করতেছে কি বাংলাদেশে একমাত্র আওয়াজ তোলা সিনেমা হচ্ছে রিভেঞ্জ। তুফানের নাম একবার নিছিল, বাট তার পরবর্তী সময় আবার তুফানকে ইঙ্গিত করে সে বলতেছে যে তারা হচ্ছে বিভিন্ন রিভিউয়ারদের টাকা দিচ্ছে, 10-20 হাজার করে টাকা দিয়ে চামড়াতে, তারপরে হচ্ছে সিনেমার হাইপ ক্রিয়েট করতেছে। নো, কেমনে সম্ভব? অর্থাৎ মানে রোশনের সিনেমা হাইপ একাই ক্রিয়েট হয়, রিভেঞ্জের হাইপ একাই ক্রিয়েট হয়, আর তুফানের হাইপ ক্রিয়েট করতে টাকা পয়সা লাগে। শাকিব খানের মানে আমি আসলে মিলাইতে পারতেছি না, জাস্ট মাথা ঘুরিতেছে। ভালো থাকো তোমরা সবাই, হ্যাঁ।